খালি মাঠে কে ভাবলো তা কিছু হয় না, প্লেয়ার থাকতে হবে। প্লেয়ার থাকলে তার বোঝা যাবে যে এখন প্লেয়ারটা করতে হলে যে সামনে আমাদের প্রযোজক সমিতি নির্বাচন, সেইখানে আমরা একটা বড় ধরনের একটা প্রোগ্রাম করব। আমরা সেই প্রোগ্রামে আমরা নায়ক নায়িকা দেশ বিভিন্ন জায়গা থেকে আমরা খুঁজবো, ক্যারেক্টার আর্টিস্ট খুঁজবো, বাবা খুঁজবো, মা খুঁজবো, বোন খুঁজবো, এটা খুঁজে হয়তো এবার প্রযোজক সমিতি যদি নির্বাচনটা সুন্দরভাবে হয়, আশা করি ইনশাল্লাহ সামনে আলোর দিক দেখা যাবে ইনশাল্লাহ। এটা হল মালিকরা বলতেছে, কারণ ওরা যেই টাকাটা নেয় তার এক ভাগও টাকা উঠাইতে পারে না, সেই কারণে আবার আমাকেই তো ফোন দেওয়া বললো যে ভাই লস, এটা করলাম, এটা হালাত করে নিয়ে আসি, সুদের টাকা নিয়ে আসি, টাকা নিয়ে আসি, রাস্তায় বসে গেছে, হল বন্ধ করে দিচ্ছে। সেই জন্য তো 30টা হলের থেকে এখন 15টা হল বন্ধ হয়ে গেছে, শুধু একমাত্র এই কারণে। আওয়াজ না দিলে কিছু হয় না, ঠিক আছে? এটা টোটাল একটা আওয়াজ। এবং আজিজ সাহেব যে কথাবার্তা বলে আমি তো শুনি, এগুলো কথাবার্তা মানে কোনো যুক্তি আছে কিনা আমি জানি না। এবং তিনি নিজেকেই, আমি দেখলাম তার ইন্টারভিউতে তাকে একজন প্রশ্ন করলো, আপনাকে শিখ বলে রনি আদনানি করছে, হ্যাঁ? তখন বলছে হ্যাঁ আমি তো শিখ না হলে আমার কিউটিভি না থাকলে, সে নিজেকেই সে পাগল মনে করছে। আমি তার ইন্টারভিউতে বললাম হ্যাঁ। এখন তারপরও আজিজ সাহেব একটা জিনিস তো দেয়, একটা নতুন হিরো দেয়, নতুন নায়িকা দেয়, এটা তার কেউ দেয় না। এই জন্য আমি আজিজকে অনেক ধন্যবাদ জানাই যে আজিজ এই জিনিসটা করে। কিন্তু প্রপারলি যদি আজিজ সাহেব করে তাহলে আমার মনে হয় ভালো লাগবে। এবং মাসুদ রানা যদি প্রপারলি রিলিজ করতো ভালো করতো। এবং ছেলেটাকে যথেষ্ট মানুষ লাইক করছে, হ্যাঁ। এবং ওকে দিয়ে যদি প্রপারলি ছবি বানায়, গুড, আমার মনে ভালো হবে। অবশ্যই টাকা না উঠালে ছবি কেন বানাবে মানুষ? আমি তো জানি যে এই সিনেমাতে মানে 2-3 কোটি টাকার মতো খরচ হয়েছে। এই টাকা তো সবার পেয়ে যাওয়ার কথা। এখন কেন যে দেয় নাই, এখন এটা ডিরেক্টর সব জানে, প্রডিউসার সব জানে। কিন্তু প্রডিউসার আমার জানা মতে প্রডিউসার টাকাটা সবাইকে টাকা দিয়ে দিচ্ছে। আমার সাথে যত প্রডিউসারের সাথে কথা হয়েছে, প্রডিউসার যেটা বলছে যে অল পে। এখন কোথায় সমস্যা হচ্ছে এটা ডিরেক্টর বলতে পারবে।